গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলেই ভালোই আছেন। আজকের দিনটা আমার জীবনের একটি বিশেষ দিন, আর সব কিছু সম্ভব হয়েছে আপনাদের জন্যেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দিনরাত্রি পরিবারের সদস্য সংখ্যা 50,000 অতিক্রম করেছে। আমি যে কি খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজেকে তো আমি কংগ্রাচুলেট করলামই, তার সাথে আপনাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ খুশির দিনটি আমি একটু অন্যরকম করে উদযাপন করতে চাই। তবে এই ভিডিওটি আমার আগে শ্যুট করা মহরমের দিনের ঘটনা, আর আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকেই আমার 50K পূরণ হয়েছে পরিবারের সদস্য সংখ্যা। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। সকালবেলায় ছাদে এলেই না মনটা সত্যিই ভরে যায়। চারিদিকে এত সবুজ আর এত পাখির ডাক, এত ভালো লাগে। ছাদ থেকে নিচে এসেছি অনেকক্ষণ। আজকে বাড়িতে কেউ নেই, মামুনিবাবুও নেই, আর উত্তম তো কোন সকালে বেরিয়ে গেছে একটা জরুরি কাজে। সকালবেলা সেভাবে শ্যুট করতে পারিনি। মামুনিবাবু যেহেতু নেই তাই আজকে সকালবেলায় আর ভাত রান্না করিনি। আমরা দুজনেই ওটস খেয়ে নিয়েছি। এই জুন মাস থেকেই শুরু হয়ে যায় ড্রাগন ফলের সিজন। মায়ের বাড়ির ছাদে প্রচুর ড্রাগন হয়েছে। মা তো আমাকে দিয়েও ছিলেন, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। সেই ড্রাগন দিয়ে স্মুদি বানিয়েছিলাম। ভেবেছিলাম রেসিপিটি শেয়ার করব, তা আর হয়ে ওঠেনি। এত তাড়াহুড়ো ছিল উত্তমের। প্রত্যেক দিন ওই 4:45, 5টা এরকম সময় ঘুম থেকে ওঠা অভ্যেস হয়ে গেছে। যদি মনে করি যে কোনো দিন একটু বেশিক্ষণ শুয়ে থাকবো, কেমন যেন বডিতে অটো অ্যালার্ম সেট হয়ে গেছে, অটোমেটিক ঘুম ভেঙে যায়। আর রাত্রেবেলায় না 9:30, 10টা বাজলেই ভীষণ ঘুম পেয়ে যায়। আজকাল এমন হয়েছে ঘুম পায় কিনা আমি বুঝতে পারি না, কিন্তু আমার হালকা হালকা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর তখনই গিয়ে যদি আমি শুয়ে না পড়ি, অনেক বেশি মাথা যন্ত্রণা করে। আমি বুঝতে পারি এটা আমার ঘুমের সিগন্যাল। অনেকে জিজ্ঞেস করেছিলেন, দিদি তুমি কখন ঘুমো? আমি ওই 11:30 নাগাদ ঘুমোই, কিন্তু আজকাল এমন হয়েছে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। বলতে পারেন 10টা 10-15 ঘুমিয়ে যাচ্ছি। এখন সময় দুপুর 12:30। নিজের জন্য একটুখানি খাবার বানাবো, আর খুব ভালো ট্রেন্ডি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে ওই ধরুন 1.5-2 কিলোমিটার দূরে আরেকটি বাড়ি আছে। সেখানেই গিয়েছেন মামুনি আর বাবু। ওখানে আমরা কেউ থাকি না, ওই বাড়িটি সংস্কার করা হচ্ছে, রেন্ট দেব বাড়িটি আমরা। আপনাদেরকে একদিন আমাদের ওই বাড়িটিতে নিয়ে যাব। যাই হোক, চলুন রেসিপিটি শেয়ার করে নিই। হার্ব রাইস বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রেড আর ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম, আর একটু ধনেপাতা কুচি। প্রথমে কড়াই গরম করে ওই 1 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে তো গরম করার প্রয়োজন হয় না, সাথে সাথেই আপনাকে কিছু দিয়ে দিতে হবে, না হলে পরে বাটারটা পুরো পুড়ে যায়। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাত। আমরা লেফট ওভার রাইস দিয়েও এটা বানাতে পারি, তবে একটু আগেই আমি এই ভাত বানিয়ে নিয়েছি। বাটার গরম করে একটু রসুন কুচি দিলে ভালো হয়। আমরা যেহেতু পেঁয়াজ রসুন খুব একটা খাই না, আর মামুনিবাবু আসার পর থেকে একেবারেই বন্ধ হয়ে গেছে, তাই আমার ঘরে না রসুন নেই। 2টো পেঁয়াজ ছিল, একটা আজকে ব্যবহার করলাম আর একটা রয়ে গেল। যাই হোক, ওই ভাতটা তো অ্যাড করলাম, দেখতেই পেলেন। তারপর একটু গোলমরিচের গুঁড়ো, একটু অরিগানো আর একটু মিক্স হার্বস আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভাতটাকে নেড়ে চেড়ে নিলেই আপনার হার্ব রাইস কিন্তু রেডি। আর এর সাথে আমি নেব মিক্সড ভেজ। পনির নেই, একটু পনির ভাজা করে নিলেও হতো। মিক্সড ভেজের জন্য ফ্রাইং প্যানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, ওই 1/2 টেবিল চামচ মতন। এটা গরম হয়ে যাওয়ার পরে বেল পেপারগুলো অ্যাড করে দেব। কিচেনে সব সময় একটা জলের বোতল আমি রেখে দিই, কারণ রান্না করতে করতে না আমার জল খাওয়ার অভ্যেস আছে। জানি দাঁড়িয়ে জল খেতে নেই, কিন্তু সব সময় না হয়ে ওঠে না। তাড়াহুড়োতে কখনো কখনো খেয়ে নিই, না হলে কিচেন টপের ওপরেই একটু পা ঝুলিয়ে বসে তারপরে জল খাই। বেল পেপারগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই স্বাদ মতন একটু পিঙ্ক সল্ট আর একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা প্রায় আমার হয়ে গেছে। ক্যাপসিকাম বলুন আর বেল পেপার বলুন, ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর এই কালো থালাটা একটু টিস্যু দিয়ে দাঁড়ান মুছে নিই, তারপরে এতে খাবার বাড়বো। দেখতে দারুণ লাগে কালো থালায় খাবার পরিবেশন করলে। এই দেখুন আমার হার্ব রাইস রেডি। কি ভালো লাগছে দেখতে, তাই না? কোনোদিনই আমি খুব বেশি পরিমাণে ভাত খাই না। এখানে ওই 1 কাপ মতন ভাত আছে, আর সবজি আছে অনেকটা বেশি। এটা আমার ছোটোবেলাকারের অভ্যেস, সবজি খেতে আমি খুব ভালোবাসি। আর নিয়ে নিলাম শশা কুচি। এই দেখুন আমার থালা রেডি।
আমি সবসময় একটা কথা বলি, আমাদের থালা যত বেশি কালারফুল হবে তত আমাদের হেলথের জন্য ভালো, আর মনও ফ্রেশ হয়ে যায় না একটা কালারফুল থালা দেখলে। আবারও বলছি, যদি একটু রসুন কুচি দিতে পারতাম আর যদি একটু পনির ভেজে নিতে পারতাম তাহলে বিষয়টা একেবারে স্বয়ংসম্পূর্ণ হতো। দারুণ খেতে। এক কথায় বলতে গেলে ভাত ভাজা, একটু মশলাপাতি দিয়ে। আর এই যে উত্তম গেছে গাড়ি আনতে গ্যারেজে, তারপরে গাড়িটাকেও পরিষ্কার করবে, তারপরে আমরা বেরোবো। ও একটা কাজে বেরিয়েছিল, ও চলে এসেছে বাড়ি। আজকে তো ছুটির দিন মহরম, সেই জন্য আমরা দুজনেই প্ল্যান করে রেখেছিলাম আগে থেকেই আজকের দিনেই যাব আমাদের এই সমস্ত কাজগুলো সারতে। আজ আমরা যাচ্ছি শপিং করতে আর মুভি দেখতে। বহুদিন মুভি দেখা হয় না। এখন ঘড়িতে বাজে 4:45। আমরা যাচ্ছি কৃষ্ণনগর। মামুনিবাবু বাড়িতে ফিরে এসেছেন, ওনারা একটু আগেই এলেন আর আমরা বেরোচ্ছি। আমরা শুধু দুজন যাব না, আমাদের সাথে দিদি, পাপান ভাই মানে আমার কাকুর ছেলে, আর সৌরভ ভাই আমার মাসির ছেলে। আমরা 5 জনেই যাব, 4 ভাই বোন আর সাথে উত্তম। দেখে মনে হচ্ছে দিদি দুপাশে 2 বডিগার্ড নিয়ে বসে আছে। আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর যেতে সময় লাগবে আপনার ওই 8 ঘন্টা মতন, ওই 10-12 কিলোমিটার দূরত্ব। বারবার আমি ব্লগে একটি কথাই বলি, প্রথম আমরা যে কাজটি করব সেটা হলো মুভি দেখা। আমাদের মুভির টাইম 5:30 থেকে। ওয়েলকাম টু দ্য জঙ্গল, ভীষণ হাসির একটা মুভি, মানে সেই টাকা দিয়ে হাসতে যাওয়া যাকে বলে। যতটুকু ট্রেলার বা যতটুকু রিভিউ আমি দেখেছি তার বেসিসেই বললাম। মুভি দেখার পরে আমরা উত্তমে জামা কাপড় কিনতে যাব প্যান্টালুন্সে চলছে ধামাকা সেল, বাই 1 get 1, 40% অফ, 25% অফ, সব কিছুতেই নাকি ঢেলে ছাড় দিয়েছে। আর উত্তমের কেনাকাটা করতে করতে যদি আমার কিছু পছন্দ হয়ে যায় তাহলে আমিও একটা কিছু নিয়ে নেব। আমার একটা লোয়ার নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক ট্রাউজার প্যান্ট আর কি, যদি ভালো লাগে। হ্যাঁ, এই বিষয়ে একটা কথা বলি, আপনারা বহু সময় আমাকে জিজ্ঞাসা করেন, দিদি তুমি যে ট্রাউজারগুলো পরো কোথা থেকে নাও? বেশিরভাগ ট্রাউজারই আমার প্যান্টালুন্স থেকে নেওয়া। প্যান্টালুন্সের ট্রাউজার দুর্দান্ত হয়। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, মানে 1000 টাকা মতন পড়েই যায়, 1000 টাকার নিচে খুব একটা ভালো আসে না, কিন্তু জিনিসগুলো অসাধারণ। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, ওই যে দূরে SBF মার্কেট প্লেস। আমরা প্রথমেই যাব সিনেমা দেখতে। হ্যাঁ, টিকিট আমাদের কাটা হয়নি, আগে টিকিটটা কাটতে হবে তারপরে। এখন ঘড়িতে সময় 5:20, শো শুরু হতে 10 মিনিট হাতে সময় আছে। তাই ভাবছি এই বিকেলের চাটা এখান থেকেই খেয়ে নিই। চায়ের দোকান এখানেই রয়েছে একটি নিচে, অসাধারণ চা বানায়, আর ভারওয়ালা কৃষ্ণনগরের চা, এটা তো বিখ্যাত। বেশ গরম, তাই পাপান ভাই চা খাবে না, আর উত্তম গেছে বেসমেন্টে গাড়ি রাখতে। ও এলে ওর চাটা নিয়ে নেবে। আমি একটা ফুল বিস্কিট নেব। তুই? ফুল বিস্কুট। আমি কেক। হেলথ নিয়ে কনসিয়াস হলেও চায়ের সাথে বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগে। চায়ে ডুবিয়ে বিস্কিট খেলে একটা আলাদা রকমই আমেজ আসে। এই দেখ উত্তমের মুখের মেচেটা কমেছে না, আগের থেকে একটু কমেছে। সকাল থেকে গুমোট হয়েছিল, দুপুর পর্যন্ত ভীষণ গরম লাগছিল, এখন অতটাও গরম লাগছে না। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা মাল্টিপ্লেক্সের ভিতরে যাব। আজকে মুভি দেখার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, আমার খুব একটা ইচ্ছে ছিল না। উত্তম কদিন ধরেই বলছিল কি মুভি চলছে চলো একটু দেখে আসি, অনেক কদিন মুভি দেখতে যাওয়া হয় না। মানে যা মুভি হবে যাই হোক না কেন উত্তমকে মুভি দেখতে হবে। ও কিন্তু বরাবরই মাল্টিপ্লেক্সে এসে মুভি দেখার পক্ষে নয়, আমরাই বরং ভাই বোনেরা মিলে মুভি দেখতে আসি। ও খুব বেশি আসে না, 1-2বার হয়তো আসে। আমরা যদি 4টে মুভি দেখি ও হয়তো একটা দেখতে আমাদের সাথে আসে। কিন্তু কি হয়েছে আমি জানি না, বাবুর এত ইচ্ছে ওনার, ওর জন্যেই আরও আসা। আর ও না অ্যাকশন মুভি আর এই কমেডি মুভি দেখতেই বেশি ভালোবাসে। রোম্যান্টিক মুভি বা একটু আর্ট ফিল্ম এগুলো ওর খুব একটা পছন্দ নয়। এখনও শুরু হয়নি আমাদের প্ল্যাটিনামে টিকিট, চলুন নিজেদের সিটে গিয়ে বসি। হ্যালো, হাই। হ্যাঁ, কেউ বাদ নেই, যতজন ছিল গুছিয়ে নিয়ে চলে এসেছে। তো পুরো আলো পুরো জ্বলছে গেল। আজ ব্লগ আপলোডের ডে ছিল, গাড়িতে আস্তে আস্তে এই ব্লগটাকে আমি আপলোড করেছি।
তাই আমার ফোনের চার্জ একেবারেই শেষ হয়ে গেছে। উত্তমকে পাঠিয়েছিলাম চার্জার আর কর্ডটা আনতে, গাড়িতে ফেলেই আমি চলে এসেছিলাম। ও আবার বেসমেন্টে গিয়ে গাড়ি থেকে নিয়ে এলো। মুভি দেখতে এসে পপকর্ন আর কফি তো মাস্ট। 2টো চিজ লার্জ পপকর্ন অর্ডার করেছিলাম আর তার সাথে নিয়েছি কফি। बादल होते हैं, एक होते बरसने वाले, एक होते गरजने वाले। পয়সা উসুল। এত হাসি সত্যিই হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে। সে বলে না পেটে খিল লেগে যাওয়া, তাই হয়েছিল আমাদের। আমরা চলে এসেছি প্যান্টালুন্সে, আর এখানে এসে আমার এক মামা শ্বশুরের সাথে দেখা হয়েছে। চলুন পরিচয় করিয়ে দিই। সাথে দেখা হয়েছে। কখন এসেছেন আপনারা? 1 ঘন্টা। কিছু পছন্দ হয়েছে? ও, দুজনেই এসেছে না মামিও এসেছে? ও, উত্তম ছোট্টবেলা থেকেই এই মামার ভক্ত। মামার সাথে ওর একটা আলাদা রকমের বন্ডিং। এখনও বলতে গেলে প্রত্যেক বছর দুর্গাপুজোতে মামা ওকে জামা কাপড় কিনে দেয় সাথে করে নিয়ে এসে। এখানে ও টি শার্ট ট্রায়াল দিচ্ছে, খুব একটা পছন্দ হয়নি এই রঙটি, তবে পাঞ্জাবিটা আমার ভীষণ ভালো লেগেছে। জানি না শেষ পর্যন্ত পাঞ্জাবি নেবে কিনা। একেবারেই তো পাঞ্জাবি পরতে পছন্দ করে না, সেই জোর করি আমি, তাই একটু পরে। যাই হোক, আমাদের শপিং হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10:30। এত রাতে তো আমি কোনোদিনও খাবার খাই না, আমার খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, আর এত টায়ার্ড লাগছে। আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম ব্লগে যে আমার 10টা বাজলেই কেমন ঘুমোতেই হয় আজকাল, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো হালকা হালকা মাথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু উত্তম বললো যে রোজ দিন তো সকলে মিলে আসা হয় না, তাই চলো একবারে মাদারসাট হয়েই আমরা বাড়ি ফিরি। ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো? ঘন্টা 20 টাকা কমই আছে রে ভাই। কলকাতাতে 50 টাকা নেয়, তাও রাস্তার উপরে গাড়ি রাখতে দেয়, এরকম সুন্দর জায়গাই না। আমি যতটুকু জানি রাত 11টার পর মাদারসাটে আর নতুন করে খাবারের অর্ডার নেওয়া হয় না। আমরা জানি না যে সেই সময়ের মধ্যে পৌঁছতে পারবো কিনা, তবে এখান থেকে মাদারসাটের দূরত্ব খুবই কম, ওই 5-10 মিনিট মতন লাগবে। দিদি আর সৌরভ ভাই বেসমেন্টে যায়নি, তাই ওরা এখানে দাঁড়িয়ে আছে। আমি সকলকে বলেছি এমন খাবার অর্ডার করবি যেটা ওদের কাছে রেডি করাই আছে। খাবার রেডি করতে যেন বেশি সময় না লাগে, না হলে অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। মাদারসাট যেতে যেতে একজনের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আজকের ব্লগে, যে আফটার ম্যারেজ আমার পড়াশোনার জার্নিটা কেমন ছিল তার উপর একটি ব্লগ বানানোর রিকোয়েস্ট একজন প্রায় প্রত্যেকটি ব্লগেই আমাকে করে থাকেন। এতবার বলার প্রয়োজন নেই, আমি অবশ্যই এর উপর একটি ব্লগ বানাবো। নতুনটা খোলা, আর নতুনটা খোলা আছে নাকি? চলো খোলা মনে হচ্ছে, চলো নতুনটাই যাবো। তোমাদের কারো জানা আছে ইয়েতে ক্রেতা সুরক্ষায় কেস করে কি করে? যে নাম্বার আছে ওই নাম্বারেই কল করে জিজ্ঞেস করবি, হেল্প করবি। সাধারণ দিনগুলোতে মাদারসাটের এই অংশটা ওপেন থাকে না, শুধুমাত্র বিশেষ দিনগুলোতেই এটা ওপেন থাকে। আজকে যেহেতু খোলা আছে, তাহলে কোনো প্রশ্নই ওঠে না যে আমরা এখানে না এসে পুরনো সেগমেন্টে গিয়ে বসবো। তাই দিদি ওরকম করে বায়না করছিল। আর পাপান ভাইয়ের বাইক চেঞ্জ নিয়ে একটা সমস্যা হয়েছে, ওর নতুন গাড়িটা বিক্রি করে দিয়ে আবার একটা গাড়ি কেনার চেষ্টা করছে। তো সেই গাড়িটা কিছুতেই ডেলিভারি দিচ্ছে না শোরুম থেকে, সেটা নিয়ে ও ভীষণ ব্যতিব্যস্ত। তাই বেচারা ভাবছে যে ক্রেতা সুরক্ষাতে ও কেস করবে। এখন ঘড়িতে বাজে 11:15। একেবারে লাস্ট মোমেন্টে এসে আমরা পৌঁছেছি। অর্ডার নিতে ওনারা চলে এসেছেন। ঝটপট অর্ডারটা দিয়ে খাবারটা সামনে পেলেই সকলে বাজে। এত রাতে এত ভিড় মাদারসাটে, তবে আমরা কিন্তু একটুও অবাক হইনি, কারণ আমরা জানি মাদারসাট মানুষ কত ভালোবাসে। আরিয়ান তো বাড়িতে রয়েছে, সে আসেনি আমাদের সাথে। তার জন্যে খাবার কি নেওয়া হবে সেটাই ফোন করে কনফার্ম করা হচ্ছে, কারণ এত রাতে সমস্ত রকমের খাবার তো আর অ্যাভেলেবেল থাকে না। আমরা মাদারসাটের যে অংশটাতে বসেছি, সব থেকে বড় এরিয়া মাদারসাটের এই অংশটি।
একবারে বলতে গেলে 500-600 লোক বসে এখানে খেয়ে নেবে। আর আপনাদেরকে আমি 4-5টা একবার শেয়ার করে দিচ্ছি। দেখুন লোকের সমাগম, মানে এত রাত হয়ে গেছে, এত রাতেও কিন্তু লোকজনের ভিড় কমেনি সেভাবে। আমরা নিয়েছি মকাই শিক কাবাব, এটা দারুণ লাগে খেতে। তবে উত্তমের কেমন লেগেছে চলুন একটু রিভিউ নিয়ে নিই। কেমন? দিদি ভাই ওদের সাথেও শেয়ার করলাম, ওদেরও ভালো লাগেনি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এদের ফিশ ফ্রাই ঠান্ডা ছিল, এরা ফেরত করেছে, তাই নতুন করে এদের ফিশ ফ্রাই গরম ভেজে আসছে। মাদার্স হাটের এই গুণটা কিন্তু ভীষণ ভালো। আপনি খাবার নিয়ে যদি কোনো রকম কমপ্লেন করেন, সাথে সাথে ওনারা কিন্তু সেটা চেঞ্জ করে দেয়। দিদিরা ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, যখনই আসে তখনই ওটা অর্ডার করে খায় স্টার্টারে ওরা। তো ওদের প্রথমবারেরটা একটু ঠান্ডা ছিল, মানে বেশ ঠান্ডাই ছিল। ফার্স্ট বাইট দেওয়ার পরে দিদি তাও খেয়ে নিয়েছিলাম, বললাম না দাঁড়া একবার ওনাকে বলি দেখি কি করে, সাথে সাথে প্লেট নিয়ে গিয়ে চেঞ্জ করে দিলেন। আর নিয়েছি আমরা একটা রাইসের আইটেম, মানে সাদা পোলাও, আর তার সাথে টিক্কা পনির মশলা। তবে আমি ওই 1 স্পুনই খেয়েছি, আমি খাইনি, আমার খুব শরীর খারাপ লাগছিল। সত্যি কথা বলতে এত ঘুম পাচ্ছে, আমি আর তাকিয়ে থাকতে পারছি না। মানে মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি ফিরবো আর ফ্রেশ হয়ে মানে ঘুমোতে যাব, বিছানা এবার টানছে আমাকে। বাড়ি যেতে এখনও 20 মিনিট সময় আমাদের লাগবে। আর আজকে যা শপিং করেছি আজকে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে অবশ্যই পরের দিনের ভ্লগে আমি শেয়ার করে দেব। আমরা পৌঁছে গেছি, দিদি ভাই ওরা এখানে নেমে যাবে, আর এখান থেকে আমাদের বাড়ি আরও 2-3 মিনিটের রাস্তা গাড়িতে। সকলেই টুকিটাকি কিছু না কিছু জিনিস কিনেছি, তবে ওদের জিনিসগুলো তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না। আমরা যা কিনেছি সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 12টা 20, আমরা অবশেষে বাড়ি পৌঁছলাম। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।